তোমার ব্যাপারে আমি অনেক কিছু শুনছি। আমার ওই বিচ্ছু মাইয়ারে তুমি একমাত্র সাইজ করতে পারবা। সাইজ করতে পারবো মানে? আমার মাইয়া লেখাপড়ায় সে খুবই দুর্বল। মেট্রিকে 2 বার ফেল মারছে, 3 বারে ইন্টার পাস করতে পারবে বলে মনে হয় না। ফেল কেন করছে এটা আপনি জানেন? প্রেমে তো এই সময় পায় না, পড়া এখন কোন সময়? 4 বার পালাইছে, 4 বার আমি ধরে নিয়ে আসি। তো আপনার আপন মেয়ে না? আপন মেয়ে না মানে? ডাক্তার আর টিচারের কাছে কোনো কিছু লুকাইতে হয় না। আপনি মাতিয়ে করেন না। খবরদার, প্রেমে টেমে কিন্তু পড়া যাবে না। এর আগে 2 জন স্যারের প্রেমে পড়ছিল, একজনের সাথে ভাইগা গেছিল, তারে দইরা আইনে 8 পাও ভাইয়া দিছি। সবাই শুধু আমার পালিয়ে যাওয়াটাই দেখলো, কিন্তু আমি যে কেন পালিয়ে যাই এটা আর কেউ দেখলো না। সমস্যাটা কি জানেন স্যার? জানি না। বইটা বের করুন। আজকে আপনি আমাকে প্রথম পড়াতে আসছেন না, কালকে আমরা পড়বো না। 10 বছর আগে যদি আমার বয়স 10 বছর হয়, তাহলে 10 বছর পরে আমার বয়স কত, এই ধাঁধার উত্তরটা একটু দেন না স্যার। আমি তোমাকে 3 মাস পড়াবো, সপ্তাহে 5 দিন। সপ্তাহে 5 দিন যদি একটা করে থাপ্পড় মারে, 3 মাসে কয়টা থাপ্পড় হয়? বই বের করুন। এমন স্যার আমার লাইফে আমি জীবন এই যে একটু পরে আইবো আমার পড়াইতে, আয়া যদি দেখে আমি বাড়িতে নাই, আবার কাছে যাই গো আপনার মাইয়া নাই, আব্বা দিব আই কেমন আইতে না কই সাথে। এই কোন কথা কবি না। বিসমিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। এই আমার নাম্বার কোথা থেকে তুমি? একটা কথা বলার ছিল স্যার। কি কথা? স্যার আমি না অনেক অসুস্থ, কলেজে যাইতে পারি নাই স্যার অসুস্থতার কারণে। আজকে পড়তেও পারবো না, তো পেট ব্যথা স্যার, পেট ব্যথার কারণে আজকে আমি প্রাইভেটও পড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে রেস্ট নাও আর মেডিসিন খাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আজ হয়ে গেছে স্যার, আজকে একদম সেটিং দিয়া ফিটিং মেরে দিলাম। আরে আরে এবে উঠো। আব্বারে কোয়েন না স্যার। কি তোমার না পেটে ব্যথা? স্যার জীবনে ভুলবো না স্যার, আমি আপনার পায়ে ধরে স্যার, আব্বারে কোয়েন না স্যার, আব্বা আমি শুনলে মাইরে ফেলবো স্যার, স্যার মাফ করে দেন স্যার। ছি, আর কোনোদিন যদি এরকম উল্টাপাল্টা কিছু করছো, স্যারের কাছে মিথ্যা কথা বলছো, তুই আমার কিন্তু ভালো করে চিনোস। যা পড়তে বস, যা। আচ্ছা তুমি এত বেউকুফ কেন? আমার মেয়ে অসুস্থ হয়ে যাক, লাশ হয়ে যাক, লাশটা তুমি পড়াইতে আসবা। তো বড় খারুস কামটা করলো কি দেখছিস তুই? কি মনে করছিস আমি তার কিছু করতে পারবো না? তুই এই লোকটারে খারুস কেন বলস? ওর হ্যান্ডসাম সুদর্শন ছিল, আর দেখছস কখনো? মানে এর তোর কাছে সুদর্শন লাগতেছে? হ্যাঁ অবশ্যই। তাহলে তুমি যা প্রেম করো না এই সুদর্শন মানুষটার সাথে, দেখ না খালি কি করি তোর এই সারগিরি আমি ছুড়াইতেছি। আরে আল্লাহ, এটা পিওর নল ব্লেজ দিচ্ছে, একটা চট্টাপট দিয়ে দিই মনে। দেখতে যতটা নলা মনে হইতেছে ততটা নলা না, এর আসলে 2-4টা চট্টা পরে লাভ হবে না। এক কাজ করি, ডাইরেক্ট মাইরা লাই, ছয় দিই। অন্য কিছু বল না, অন্য কোনো অপশন নাই? আর ডিগুডি ভাই ইয়া হসপিটাল প্লাস্টার করে শোয়া রাখি। তুই এটাই চাই। কি ব্যাপার? কি হয়েছে? স্যার আজকে আমার মন মেজাজ ভালো নেই। কি হয়েছে বলো? কিন্তু একটা ছেলে ইদানিং আমার পিছনে এত ঘুরতে বিরক্ত হয়ে ওর গালে দিচ্ছি খাটে একটা বন চটকানা। স্যার আমার গালে একটা বন চটকানা বসাই দিচ্ছে, এমন মাইরটা দিচ্ছে স্যার, এরপর থেকে আমার মনটা খুব খারাপ। যে পর্যন্ত মন ভালো না হবে সে পর্যন্ত আমি করবো না স্যার। আমি প্রতিবাদ না করলে আমি করবো না স্যার। ওই ছেলে এখন কোথায়? গায়ে হাত দিচ্ছ কেন? আমি আমার কত লোক ভালোবাসা দিবি না, তাহলে থাপ্পড় দিবি। আমিও থাপ্পড় দিয়ে দিছি। সরি বলো। 3 সেকেন্ড সময় দিলাম, সরি বলো। কি করবেন? মারবেন? মারেন। আমার ডাক্তারের বিল দিয়ে ডাক্তার খবর। এত সুন্দর হ্যান্ডসাম সুদর্শন ছিল, আর দেখছস কখনো? স্যার আমার পড়ায় মন বসতেছে না। ফাজলামি শুরু করছো? বই বের করো। মন তো আপনাকে দিয়ে দিছি স্যার, পড়ায় কিভাবে মন বসবে? এক থাপ্পড় দিয়ে সোজা করে ফেলবো, চিনো আমাকে? আমি ফার্দার যদি এটা দেখছি না, আমি আঙ্কেলের কাছ থেকে চাইতে পারি। কি বলবো আপনার কাছে গিয়ে? আমি তোমাকে ভালোবাসি, বাসি বলে তারও ভালো হয়। যাও না। কি ব্যাপার,
কি বলবা বলো? কি বলবেন বলেন না। বলবো আচ্ছা স্যার, আপনার বলা দরকার না, আমি বলতেছি। আব্বা হয়েছে কি স্যার, একটু আর্থিক সমস্যা আছে, সে লজ্জা শরমের ভয়ে না আপনাকে বলতে পারতেছে। 1000 টাকা যদি সামনের মাস থেকে বাড়িয়ে দিতে সে অনেক খুশি হতাম। আচ্ছা ঠিক আছে, ভাড়া দিলাম 1000 টাকা। ঠিক মতো পড়াশোনা করিস। স্যার, আর আমার ভিতরে ভালোবাসাটা কখনো দেখার চেষ্টাই করবে না। তো বিয়ে না তোমার খবর আছে বলে মারবেন কেন স্যার? আচ্ছা, আপনি যে আমাকে ভালোবাসেন না, আমি কি এই জন্য জোর করছি আপনাকে যে আমাকে ভালোবাসতে হবে? আমি আরেকজনকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ। স্যার, আমার একটা হেল্প লাগবে। কি হল? মানে আমি আমার মনের কথাগুলো বলবো, আপনি শুধু লিখে দিন। আমি তোমার লাভটা লিখব। স্যার প্লিজ স্যার, আজকের পর থেকে আপনার সমস্ত কথা আমি শুনবো। এই যে স্যার, কাম ধরতে দিন, শেষবারের মতো একটা হেল্প করে দেব। প্রমিস। দাও। স্যার, তো আমি ওই ছেলেকে লিখি নাই, দরকার জন্য লাগছে। আপনার জন্য লিখছি। তুমি না কালকে বলবা যে এগুলো আর লিখবা না। আপনাকে ব্ল্যাকমেল করার জন্য লিখছি। আমি তো আপনাকেই ভালোবাসি। তাহলে ছেলে ওই ছেলেটা তো আপনি। আপনার লেখা লাভ লেটার। আপনি আমার কথা যদি না শুনেন, আপনার কাছে দেখি বলবো জানেন, দেখেন আব্বা স্যার আমার এটা দিছে, তখন বুঝবেন কেমন লাগে। এখন তো আপনি ফেসে গেছেন স্যার। মিষ্টি খাও, মিষ্টি খাও। পাশের মিষ্টি, বিয়ার মিষ্টি একসাথে খাও। বিয়ের মিষ্টি মানে? আমার মায়ের বিয়ে ফাইনাল করে ফেলাইছি। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় খুব ভালো একটা কাজ করছে। আলহামদুলিল্লাহ। ব্ল্যাকমেল করবো না, আর সুযোগ নেই ব্ল্যাকমেল করার। আপনি বোধহয় এখন আমাকে ভালো মতো চিনতে পারেননি স্যার। আজকে বয়ফ্রেন্ডকে নিয়ে পালাবো। আপনি কি মনে করছেন আমি আপনাকে নিয়ে পড়ে আসছি? আমার পেছনে তো অনেক ঘুরছি, কিন্তু পাত্তা দেন নাই। এখন যেটা প্রবলেম হয়েছে, আমি তো আজকে পালাবো, সমস্ত কিছু রেডি, শুধুমাত্র পালানোটাই ঝামেলা হয়ে গেছে। আমাকে তো বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবো? আপনি নিয়ে যাবেন? থাপ্পড় দিয়ে বা তাপ। আপনি যাবেন না? যাবেন না? যাবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বার কাছে যাই। ওই যে একটা প্রেমপত্র লিখছিলাম না, ও দেখো আব্বা, বলবো আব্বারে যাই। কোন বাস স্ট্যান্ড দিয়ে আসতে হবে? একদম সাল্লাই গেছে। তোর বয়ফ্রেন্ডকে ফোন করো। কি বিপদে বললাম আমি? চলে আসবে স্যার, এত টেনশন করতেছেন কেন? আমার না বয়ফ্রেন্ড আসতে একটু সময় লাগবে, আমার যা মনে হচ্ছে। হ্যাঁ আরে ফাইজলামি শুরু করছো নাকি? আরে এখানে আসছো কেন মেয়ে? আগো দাও দিয়ে যাও, সাপের মতো আমার মন করো। স্যার, আমার বয়ফ্রেন্ড তো চলে আসছে। কোথায়? এই যে আপনি, এটা হচ্ছে ব্ল্যাকমেল নাম্বার 2। যাওয়ার তো আর কোনো পথ নাই, বাসা থেকে পালানোর সময় বাসায় একটা চিঠি লিখে দিয়ে আসছে আব্বার কাছে। স্যার, আপনি কোনো টেনশন নেই, আব্বা যদি এখন মাইনা নাও নেয়, ফাইজলামি পেয়েছো তুমি না? এখন স্যার আপনি বলেন থানায় যাবেন নাকি সারা জীবন আমার সাথে সংসার করবেন? থানায় তো খারাপ মানুষ হচ্ছে। আর আমি অনেক ভাবলাম যে আসলে আমার এখন বিয়ে করা উচিত। তুমি কিন্তু দেখতে শুনতে খারাপ না, মাশাআল্লাহ। এরকম মেয়ে তো আসলে সহজে আমি পাবো না। থ্যাংক ইউ স্যার। এরকম ছাত্রী যেন প্রত্যেকটা শিক্ষকের জীবনে একবার হলেও পড়ে।